আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের দেখাচ্ছি মুরগির ফার্মে বাচ্চা ওঠার পরে 1 সপ্তাহ বয়স হলে সে বাচ্চাকে একটা ভ্যাকসিন দেওয়া লাগে। এটা হচ্ছে রানীক্ষেত গাম্বুরা কিল ভ্যাকসিন। ভ্যাকসিনটা দেওয়ার জন্য অবশ্যই একজন পরিপক্ক এবং অভিজ্ঞ সম্পন্ন একজন টেকনিশিয়ান লোকের দরকার হয়। এই লোকটা হচ্ছে আমাদের শহীদুল ভাই। শহীদুল ভাইকে আজকে আমরা প্রশ্ন করব, শহীদুল ভাই, এই টিকাটা আপনি দীর্ঘদিন দিচ্ছেন? হ্যাঁ, অনেক বছর। এই টিকা দেওয়ার সময় কোনো মুরগি কি মারা যায়? হ্যাঁ, এটা খুব সেনসিটিভ একটা ভ্যাকসিন। এই দেওয়ার কারণে কোনো মুরগির বাচ্চা মারা যায় কিনা? হ্যাঁ, দুর্বল বাচ্চা কেটে যেতে পারে এবং যদি দেওয়াটা ভালো না, যেহেতু ছোট বাচ্চা, হ্যাঁ, এর ঘাড়ে অসংখ্য শিরা থাকে। আচ্ছা, এই জন্য খুব দক্ষ লোক ছাড়া এই ভ্যাকসিন সবাই করতে পারে না। বড় মুরগির ভ্যাকসিন করা একটু সহজ, কিন্তু ছোট মুরগির ভ্যাকসিন করা একটু কঠিন। একটু 19-20 হয়ে গেলে বাচ্চাটা মারা যাবে। এখানে দক্ষ লোক দিয়ে এই কাজগুলো করা। আপনারা শুনলেন যে 19-20 হলে, কারণ একটা বাচ্চার ঘাড়ে ওই সুস্তা সুইটা ঢুকায়ে মানে ওষুধটা প্রয়োগ করা হচ্ছে। যদি কোনো রকম এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে মুরগির বাচ্চাটা কেটে যায় বা মারা যায়। এই জন্য অবশ্যই দক্ষ লোকের প্রয়োজন আছে। আমরা এই ভ্যাকসিনে দেওয়ার পরে মুরগির তো ঘাড়ে একটু ব্যথা হয়, তাই না? হ্যাঁ, ব্যথা হলে তখন কি মানে কোনো ওষুধ ব্যথার জন্য কোনো ওষুধ খাওয়ানো হয় কিনা? হ্যাঁ, ব্যথা হবে, গায়ে জ্বর হবে। এই জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ালে ভালো। মানে প্যারাসিটামল লিকুইডটা বা নাপা বা প্যারাসিটামল, এটা পানির সাথে খাওয়াতে হবে, তাই তো? খাওয়াতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা কত সহজে ডিমটা বাজার থেকে কিনে খাই, বাট এই মুরগির পিছনে কতটুকু শ্রম ব্যয় করা লাগে একজন ফার্মারকে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আজকের একটা ভ্যাকসিন চলছে। একটু আগে শহীদুল ভাই বললেন যে রানীক্ষেত গাম্বুরা কিল ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা দেওয়ার কারণটা হচ্ছে, এই রানীক্ষেত গাম্বুরা যদি কোনো ফার্মে অ্যাটাক করে, সেক্ষেত্রে আপনি যতই মেডিসিন খাওয়ান না কেন, যত বড় ডাক্তার দেখান না কেন, আপনার 80 থেকে 90% বাচ্চা মারা যাবেই, কোনোভাবেই সেভ করা যায় না। আর এই ভ্যাকসিন যদি আপনি অগ্রিম দিয়ে রাখেন, সেক্ষেত্রে যদি অ্যাটাকও করে, আপনার মৃত্যুর হার হয়তো 2 থেকে 3%, বা অতিরিক্ত হলে 5%। এই জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়। আপনারা যারা মুরগির ফার্ম করবেন, আমরা শহীদুল ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। যদি শহীদুল ভাই এই ভ্যাকসিনটা করে, এটা হচ্ছে ঘাড়ে চামড়া নিচে দেওয়া হচ্ছে। আপনারা দেখেন উনি কীভাবে দিচ্ছে। অনেক বছর ধরে করি। উনি, শহীদুল ভাই, আপনি কত বছর ধরে ভ্যাকসিন করছেন? 29 বছর চলতেছে। 29 বছর উনি এই ভ্যাকসিন মুরগির বাচ্চাকে দিয়েন। অনেক ছোট বয়স, অনেক ছোট। আমার একটা টিমও আছে, 11 জনের একটা টিম আছে। ওনার 11 জনের টিম আছে। সবাইকে কাজে প্রতিদিন প্রায় 40 থেকে 50 হাজার মুরগির কাজ করতে হয়। প্রতিদিন 40 থেকে 50 হাজার মুরগির ওনারা এই ভ্যাকসিন, ঠোঁট কাটা, এইগুলো ওনারা করে থাকেন। আমি শহীদুল ভাইয়ের নাম্বার আপনাদের স্ক্রিনে দেবো। আপনারা শহীদুল ভাইয়ের সাথে যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারবেন। সকলকে ধন্যবাদ।